নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, এতদিন আপনাদের কাছে আমি গঙ্গার ওপরে নানা ভিডিও তুলে ধরেছি, যেমন গঙ্গায় ভয়ঙ্কর বান কীভাবে আসে, গঙ্গায় জোয়ার কীভাবে আসে, গঙ্গায় জোয়ার চলে যাওয়ার পর ভাটা অবস্থায় গঙ্গার দুপারের অবস্থা কেমন দেখায়, এই ধরনের নানা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু আজকে আমার ইচ্ছা হলো আপনাদের সামনে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা ভিডিও তুলে ধরব। তো বন্ধুরা, আমি চলে এলাম সোজা বাগবাজার ঘাটে, আর এখানে এসেই দেখতে পেলাম ঠাকুর বিসর্জন হচ্ছে। তো ঠাকুর বিসর্জন তো দেখলাম, খুব দারুণ জিনিস। এর আগে আমি বাগবাজার ঘাটে ঠাকুর বিসর্জন দেখিনি, কারণ আসার সুযোগ হয় না, কিন্তু আজকে ঘুরতে ঘুরতে চলে এলাম। তো বন্ধুরা, এই ঠাকুর বিসর্জন দেখা শেষে আমার ইচ্ছা হলো আমি গঙ্গাবক্ষে একটু ভ্রমণ করব, আর আপনাদেরও ভ্রমণের সেই দৃশ্য দেখাবো। গঙ্গার দুপাশে কত সুন্দর শোভা চোখে পড়ে, আর ওই যে দেখুন নৌকা, এতে ঠাকুর বিসর্জন হচ্ছে। আর দূরে ওই যে ড্রোন দেখা যাচ্ছে, নৌকাগুলো ঢেউতে এদিক ওদিক করছে, নৌকার মধ্যে ঠাকুর আছে বিসর্জনের জন্য। অনেকগুলো ড্রোন চোখে পড়ছে গঙ্গা। তো গঙ্গাবক্ষে লঞ্চে করে আমি ভ্রমণ করছিলাম। বন্ধুরা, আপনারা যারা এখনও গঙ্গাবক্ষে ভ্রমণ করেননি, সাহস করে একবার লঞ্চে উঠে পড়বেন। এই গঙ্গাবক্ষে লঞ্চে বসে যাওয়া যে কি আনন্দ, আর দুপাশে সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়া, সেই সঙ্গে মা গঙ্গার উতাল পাতাল ঢেউ, মনোমুগ্ধকর ঢেউ আপনার মন পুরো ফ্রি করে দেবে, টেনশন মুক্ত হয়ে যাবেন। গঙ্গাবক্ষে ভ্রমণ করতে আপনাদের অনুরোধ করি। এটা মানসিকভাবেও একটা ভালো আর স্বাস্থ্যকর ভ্রমণ বটে। আপনারা তো অনেকেই বাস ট্রামে ভ্রমণ করেছেন, নানা জায়গায় গেছেন, কিন্তু এইভাবে গঙ্গাবক্ষে বেশ কিছুক্ষণ ভ্রমণ করে দেখুন তো আপনাদের কত ভালো লাগবে। আর মা গঙ্গার ঢেউগুলো দেখেছেন, তার উপর রোদ পড়েছে, চিকচিক ঝিকঝিক করছে একেবারে। আর ওই দূরে চূড়াটা দেখা যাচ্ছে, হাওড়া ব্রিজের খানিকটা দেখা যাচ্ছে বাগবাজার ঘাট থেকে। বেশ ঢেউয়ের তালে তালে আমাদের লঞ্চটা আগিয়েই চলেছে। দূরে ওই নিমতলা ঘাটের চুল্লি দেখা যাচ্ছে। আর এইদিকে দেখুন কীরকম গঙ্গা একটা বড় ঢেউ এসেছে। হ্যাঁ, আমাদের লঞ্চের প্রায় অনেকটা দূর ঢেউটা উঠে পড়লো, সেটা দেখানো গেল না। আর ওই যে দূরে দেখুন কি সুন্দর, জলের উপর রোদ পড়ে চিকচিক চিকচিক করছে। আর এইদিকে একটা জাহাজ পাস করে যাচ্ছে, ঠিক ডান দিক দিয়ে জাহাজটা ওই দিকে চলে যাচ্ছে। আর আমাদের লঞ্চটা কিছুক্ষণের জন্য যেন গঙ্গাবক্ষে থেমে গেল। জানি না, হয়তো ওই জাহাজটা যাওয়ার জন্য ও গঙ্গাবক্ষে কিছুক্ষণ থেমে গেছে। আর দেখুন, আমি তো একদম ওই গেটটার, লঞ্চের গেটের সামনে চলে গেছি ভিডিওটা করার জন্য। আর সামনে দিয়ে ওই যে স্পিড বোটটা চলে গেলে, ওরা হচ্ছে জল পুলিশ। ওরা মাঝে মধ্যে টহল দেয়, কোনো বিপদ আপদ ঘটলে ওরা মানুষকে সাহায্য করবে, সেই জন্য ওরা কি মনোমুগ্ধকর। বন্ধুরা দেখুন, জলের মধ্যে সূর্যের আলোটা পড়েছে, যেন কেউ ওখান দিয়ে আগুন ঢেলে দিয়েছে। হ্যাঁ, এই যে মনোমুগ্ধকর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আপনাদের নিশ্চয়ই ইচ্ছা করবে সত্যি গঙ্গাবক্ষে একবার ভ্রমণ করে দেখলে তো হয়, তাই না বন্ধুরা? এই যে দেখুন কত যাত্রীরা, এরা প্রত্যেকেই কোথাও না কোথাও যাচ্ছে বন্ধুরা, ওরা ওদের গন্তব্যস্থলে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ক্রমশ আমি হাওড়ার কাছাকাছি চলেই আসছি, আর বেশি দূর বাকি নেই। ওই যে তার প্রমাণ, হাওড়া ব্রিজটা পরিষ্কার দেখা যাচ্ছে। বন্ধুরা, আপনারা অনেক প্রায় সময় হাওড়া ব্রিজের ওপর দিয়ে হেঁটে গেছেন, গাড়ি ঘোড়ায় গেছেন, কিন্তু হাওড়া ব্রিজের নিচে দিয়ে কখনো গেছেন কি? যদি না গিয়ে থাকেন, দেখুন তো আমি যাচ্ছি, আমার মতো আপনারাও হাওড়া ব্রিজের নিচে দিয়ে ভ্রমণ করুন।
জীবন সার্থক হয়ে যাবে। আমি তো সত্যিই কোনো দিন যাইনি, এর আগে এই প্রথম যাচ্ছি। আমার গঙ্গাবক্ষে ভ্রমণের খুব একটা শখ ছিল ভীষণ জীবনে, আর তাও আবার হাওড়া ব্রিজ অতিক্রম করে যাচ্ছি। আর এটা দেখুন, আমরা চলে এসেছি গোলাবাড়ি ঘাট। এখানে লঞ্চ এসে সবে ভিড়ছে, আর লোকজনও হুটোপাটি করছে নামার জন্য, কেউ বা উঠবে। এরপরেই হাওড়া ঘাটের দিকে আমরা চলেছি। আমার গঙ্গাবক্ষে ভ্রমণের প্রায় সময়টা শেষ হয়েই আসছে, আর মনটাও খারাপ হচ্ছে। যদি আরও কিছুক্ষণ থাকতে পারতাম জলের মধ্যে, আর যদি দুদিকে আমি দুদিকে একটা হাতটা জলে ডুবিয়ে ডুবিয়ে যেতে পারতাম, কিন্তু সেটা তো লঞ্চে সম্ভব নয়। আর এই যে একটা লাল রঙের জাহাজও যাচ্ছে, বেশ ভালো লাগছে বন্ধুরা। হাওড়ার ব্রিজের একেবারে কাছে চলে এসেছি বন্ধুরা, আর কয়েক মিনিটের মধ্যেই আমি হাওড়া ব্রিজটা ক্রস করে ওই পারে যাব। দেখুন দারুণ দৃশ্য, দেখুন আমাদের লঞ্চ ঢেউ খেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দুরন্ত গতিতে চলেছে, কিন্তু লঞ্চ তার গতি বাড়িয়ে দিয়েছে মনে হচ্ছে। আর সত্যি ওই পারে দুটো নৌকো দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার ক্যামেরায় খুব একটা দেখা যাচ্ছে না, আবজা দেখা যাচ্ছে। ওরা আশা করি জাল পাতার জন্য যাচ্ছে। বন্ধুরা কি দারুণ লাগছে, সত্যি বলছি, এর আগে আমি কোনোদিনও হাওড়া ব্রিজের ওই ওপরের অংশটা এত ভালোভাবে দেখার সুযোগ পাইনি। আমি কেন, আমরা প্রত্যেক মানুষই ওপর দিয়ে গাড়ি ঘোড়ায় করে চলে যাই, কিন্তু এর সৌন্দর্যতাটা নদীবক্ষ থেকে যে কেমন লাগে কেউ কোনো দিন মনে হচ্ছে উপলব্ধি করতে পারেন না, আর আমিও আগে কোনো দিনই দেখিনি। এই আজ প্রথম এত সুন্দর জিনিস আমি উপভোগ করছি। বন্ধুরা আসুন, আপনাদেরও অনুরোধ করছি, আপনারা গঙ্গাবক্ষে ভ্রমণ করুন এবং হাওড়া ব্রিজ অতিক্রম করে ওই পারে চলে যান, কিংবা হাওড়া ব্রিজের ওই দিক থেকে ভ্রমণ করতে করতে বাগবাজারের দিকে আসুন। দারুণ সুন্দর লাগবে, মনে এত আনন্দ লাগবে আপনারা ভেবেই পাবেন না। সত্যি হাওড়া ব্রিজের নিচে দিয়ে যখন এই যে পার হয়ে যাচ্ছি, মনে হচ্ছে বাবা যদি ভেঙে মাথায় পড়ে যায়। আহা, নিচেটা তো ভালো কারুকার্য করা বন্ধুরা, ওই দেখুন খোপ খোপ করা, কত প্রোটেকশন দেখেছেন, দারুণ দারুণ। এর আগে আমার দেখার সৌভাগ্য হয়নি, এতটা বয়স হয়ে গেলে বন্ধুরা। চলে এলাম, এই যে এবার আমি ওই পারে ওই ঘাটে নেমে পড়ব বাস ধরার উদ্দেশ্যে। এখন গঙ্গার তীব্র ঢেউ বন্ধুরা, ভাটার টানে গঙ্গাবক্ষে ভ্রমণ প্রায় আমার শেষ হয়েই এলো। মনটা ভীষণ খারাপ লাগছে, যদি আর একটু যেতে পারতাম আর খুব ভালো লাগতো। আর দুখানা নৌকো দারুণ দাঁড়িয়ে আছে, এরা কিন্তু মাঝি। এখন ভাটা চলছে, তাই গঙ্গার জল উত্তর থেকে দক্ষিণে তীব্র গতিতে ছুটে চলেছে। বন্ধুরা আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সামনে যে দৃশ্যগুলি তুলে ধরলাম, দেখুন আপনাদের যদি ভালো লাগে আমার এই ছোটোখাটো ভিডিওটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার উৎসাহ বাড়িয়ে দেবেন।